শনৈশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুলাই 2026 এবং বাংলার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই শনিদেবকে প্রণাম জানাবেন। এবং আপনারা এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 18 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 19 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। এবং আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে করা কাজ আপনাদের সাফল্য এনে দিতে পারে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব এবং নতুন উপলব্ধির এক বিশেষ মিশ্রণ নিয়ে আসতে পারে। চন্দ্রের প্রভাব আপনার মনের গভীরে নানা চিন্তার জন্ম দেবে এবং সেই চিন্তাগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত। অনেক দিন ধরে যেসব বিষয় আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলছিল, আজ সেগুলোর কিছুটা সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ আজ আরও বেশি বৃদ্ধি পাবে এবং কাছের মানুষদের সুখ দুঃখ আপনার মনকে গভীরভাবে প্রভাবিত করবে। সকালের দিকটা কিছুটা ধীরগতির হতে পারে। ঘুম থেকে উঠেই নানা চিন্তা মাথায় আসতে পারে এবং অতীতের কিছু ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে। তবে দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং অযথা দুশ্চিন্তা থেকে দূর থাকেন, তাহলে আজকের দিনটি ধীরে ধীরে শুভ ফল দিতে শুরু করবে। আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাস্তব পরিস্থিতিকেও বিচার করা জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মতামত জোর করে প্রতিষ্ঠা করতে চান। তাই আজ ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে। অফিসে আপনার কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং কেউ কেউ আপনার প্রশংসাও করতে পারেন। তবে সাফল্যের মাঝেও অহংকার যেন না আসে, সেদিকে খেয়াল রাখবেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ কিছু ভালো খবর আসতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে।
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা আজ পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন। নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজ খুব বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বাজার পরিস্থিতি বুঝে ধীরে ধীরে এগোনো উচিত। ছোটোখাটো লাভ হলেও আজ তা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। ব্যবসায় কোনো নতুন পার্টনারশিপের আলোচনা হলে সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। হঠাৎ কিছু খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিস বা পরিবারের কারো স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। তবে অর্থ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাই ভালো, কারণ দিনের শেষে কোনো না কোনোভাবে পরিস্থিতি সামলাতে হবে। আজ অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা থেকে দূরে থাকবেন। সঞ্চয়ের দিকে একটু বেশি নজর দিলে ভবিষ্যতে উপকার পাবেন। পারিবারিক জীবনে আজ আবেগের প্রভাব বেশি থাকবে। পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পরিবারের ছোটদের কোনো সাফল্য আজ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। দীর্ঘদিনের অভিমান বা দূরত্ব আজ অনেকটাই কমে যেতে পারে, তবে সম্পর্কের মধ্যে অতিরিক্ত সন্দেহ প্রবণতা সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের মনের অস্থিরতা সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো পুরনো বন্ধুত্ব আজ প্রেমের রূপ নিতে পারে। বিবাহিতদের জীবনে আজ বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে সম্পর্ক আরও দৃঢ় হবে, তবে ছোটোখাটো বিষয় নিয়ে অযথা তর্ক এড়িয়ে চলবেন। আজ আপনার একটি মিষ্টি কথা সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ কোনো ভালো খবর পেতে পারেন, তবে সময় নষ্ট করার প্রবণতা থেকে দূরে থাকতে হবে। মোবাইল বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটালে পড়াশোনায় ক্ষতি হতে পারে। আজ শিক্ষকদের পরামর্শ আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে পেটের সমস্যা, হজমের গোলমাল বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। বাইরে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলবেন। মানসিক চাপের কারণে মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। আজ যোগব্যায়াম বা ধ্যান করলে মানসিক শান্তি পাবেন। জল বেশি পান করবেন এবং সময় মতো খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখবেন। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে নয়। তাই কারো মিষ্টি কথায় সহজে প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দেবেন। অনেক সময় আপনি আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে সমস্যার কারণ হয়। আজ সেই প্রবণতা নিয়ন্ত্রণ করা জরুরি। যারা শিল্প, সাহিত্য, সঙ্গীত বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হতে পারে। নতুন কোনো আইডিয়া বা সৃষ্টিশীল চিন্তা আজ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি পাবে। কেউ কেউ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন দায়িত্ব দিতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আজ ভালো থাকবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে যা আপনার মনে পুরনো স্মৃতি ফিরিয়ে আনবে। তবে বন্ধুত্বের ক্ষেত্রেও অর্থনৈতিক লেনদেন এড়িয়ে চলা ভালো। আজ কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাই শ্রেয়। দুপুরের পর সময় কিছুটা শুভ হতে পারে। আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব কাজ নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন সেগুলোতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার পরিশ্রমের ফল আজ সামান্য হলেও পেতে শুরু করবেন। মনে রাখবেন, ধৈর্যই আজ আপনার সবচেয়ে বড় শক্তি। সন্ধ্যার সময় ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে যাওয়া বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাবেন। আজ চাঁদের আলোয় কিছুক্ষণ সময় কাটালে মন ভালো থাকবে। প্রকৃতির কাছাকাছি থাকলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আজ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। আপনি অত্যন্ত সংবেদনশীল মনের মানুষ, তাই ছোটোখাটো বিষয়েও আপনাকে গভীরভাবে প্রভাবিত করে। তবে মনে রাখবেন,
সব পরিস্থিতিতে নিজেকে ভেঙে পড়তে দিলে চলবে না। নিজের আত্মবিশ্বাস বজায় রাখবেন এবং ইতিবাচক চিন্তা করবেন। আজকের দিনটি হয়তো সম্পূর্ণ নিখুঁত হবে না, কিন্তু আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তা দিনটিকে সফল করে তুলতে পারে। যদি আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে তাড়াহুড়ো করবেন না। পরিবারের প্রবীণ সদস্য বা বিধ্বস্ত কারো পরামর্শ নিতে পারেন। বিশেষ করে অর্থনৈতিক বা সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করবেন। আজকের দিনে আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক সমস্যার সমাধান রাগ বা দুশ্চিন্তার নয়, বরং শান্ত এবং ধৈর্যের মাধ্যমে লুকিয়ে থাকে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা নীল, শুভ দিক উত্তর পূর্ব, শুভ সংখ্যা 2, 7, শুভ রত্ন মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।